আমাদের চারপাশের পৃথিবীকে আমরা নানাভাবে বর্ণনা করি। কিছু বর্ণনা খুব সাধারণ, আবার কিছু বেশ জটিল। আজকে আমরা এই বর্ণনার পেছনের একটা লুকানো কোড ভাঙার চেষ্টা করব, আর তা হল স্কেলার এবং ভেক্টর। চলুন একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন কেউ একজন 10 মাইল ভ্রমণ করল, তো সে ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে? একটু ভাবলেই বোঝা যায় শুধু এই তথ্যটুকু কিন্তু যথেষ্ট না, আরও কিছু প্রয়োজন আছে, তাই না? এখানেই আজকের আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। আমাদের শুরুর এই প্রশ্নের উত্তরটা দুটো ধারণার মধ্যে লুকিয়ে আছে। তো চলুন প্রথমটা দিয়ে শুরু করি। আমরা কথা বলবো স্কেলার নিয়ে। স্কেলার হলো এমন একটা ধারণা যার পরিচয় শুধু তার মানের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে স্কেলার আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা ভৌত রাশি যা প্রকাশ করার জন্য মাত্র দুটো জিনিস লাগে: একটা সংখ্যা যেটা তার মান বোঝায়, আর একটা উপযুক্ত একক। ব্যাস, আর কিচ্ছু না। আমাদের প্রতিদিনের জীবন কিন্তু স্কেলারে ভরা। যেমন ধরুন ভর, দূরত্ব, দ্রুতি, সময়, তাপমাত্রা, এই সবই হলো স্কেলার। যখন বলা হয় 10 কেজি চাল বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন শুধু মান আর একক দিয়েই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এখানে কোনো দিকের প্রয়োজনই হয় না। বেশ, স্কেলার তো বোঝা গেল। এবার আসা যাক গল্পের দ্বিতীয় চরিত্রে, মানে ভেক্টরের কাছে। আর এখানেই একটা নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস যোগ হবে। সেটা হলো দিক। ভেক্টরকে বুঝতে হলে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এর পরিচয় দিতে গেলে মান আর একক তো লাগবেই, তার সাথে অবশ্যই একটা নির্দিষ্ট দিকও বলতে হবে। স্কেলারের সাথে এর মূল পার্থক্যটাই কিন্তু এই দিকে। উদাহরণ হিসেবে ভাবা যেতে পারে সরণ, বল, বেগ বা ত্বরণের কথা। ধরুন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে। শুধু কত জোরে বল দেওয়া হচ্ছে তা বললেই তো হবে না, কোন দিকে দেওয়া হচ্ছে সেটাও তো সমান জরুরি, তাই না? এখানেই ভেক্টরের আসল খেলা। তো এক কথায় পার্থক্যটা কি দাঁড়ালো? দেখুন, একদিকে আছে একটা গাড়ির দ্রুতি, ঘণ্টায় 60 মাইল। এটা স্কেলার। কিন্তু যেই বলা হলো গাড়িটা ঘণ্টায় 60 মাইল বেগে উত্তর দিকে যাচ্ছে, অমনি এটা হয়ে গেল ভেক্টর। ওই ছোট্ট একটা উত্তর দিকে শব্দটাই সব পার্থক্য গড়ে দিল। আচ্ছা, এই ভেক্টরকে যদি কাগজে কলমে দেখাতে হয় তাহলে কিভাবে দেখানো হবে? ব্যাপারটা খুবই সহজ। একটা সরল রেখা দিয়ে এর পথ বোঝানো হয়। রেখাটা কতটা লম্বা সেটা দিয়ে তার মান বোঝায়, আর সবশেষে একটা তীর চিহ্ন দিয়ে তার দিকটা দেখিয়ে দেওয়া হয়। খুব সহজ আর দারুণ কার্যকর একটা পদ্ধতি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সব ভেক্টর কিন্তু একরকম না। এদেরও একটা পরিবার আছে, আর সেই পরিবারের সবার কাজ কিন্তু আলাদা আলাদা। চলুন তাদের কয়েকজনের সাথে পরিচয় করা যাক। প্রথমে আসছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এর বিশেষত্ব হল এর মান সবসময় এক। এর একমাত্র কাজ হল কোনো একটা নির্দিষ্ট দিককে নির্দেশ করা। একে বলা যেতে পারে একটা বিশুদ্ধ দিক নির্দেশক। এরপর আছে নাল ভেক্টর বা জিরো ভেক্টর, নামেই পরিচয়, তাই না? এর মান হচ্ছে 0, মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ। ধরুন কেউ এক পা সামনে গিয়ে আবার ঠিক এক পা পিছনে চলে এলো, তার সরণ কত হলো? একদম 0। এটাই হলো নাল ভেক্টর। তারপর আসছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। এর কাজটা অনেকটা আমাদের ফোনের জিপিএস-এর মতো। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে অন্য কোনো পয়েন্ট ঠিক কোথায় আছে সেটা দেখিয়ে দেয়। আর সবশেষে আসছে ফ্রি ভেক্টর বা মুক্ত ভেক্টর। নামের মধ্যেই এর চরিত্রটা লুকিয়ে আছে। এই ভেক্টরকে তার সমান্তরালে যেখানে খুশি সরানো যায়, ওর মান বা দিকের কোনো পরিবর্তন হয় না, মানে ওর একদম পুরোপুরি স্বাধীনতা। এতক্ষণ তো আমরা পদার্থবিজ্ঞানের জগতে ঘুরলাম, কিন্তু যদি বলি ভেক্টরের সবচেয়ে বড় চমকটা আসলে এর বাইরে লুকিয়ে আছে, চলুন শেষ পর্বে দেখি ভেক্টর আমাদের জন্য আর কি অবাক করা জিনিস নিয়ে আসে। আচ্ছা, এমনটা কি হতে পারে যে ভেক্টর শুধু ফিজিক্সের বইয়ের পাতায় আটকে নেই, বরং আমাদের প্রতিদিনের জীবনে একদম চোখের সামনেই রয়েছে? কি হতে পারে সেটা? উত্তরটা কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যেই আছে। অনেকেই হয়তো জানেন না যে আমরা যে এত সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখি, তার গ্রাফিক্সগুলো আসলে ভেক্টর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো এই ভেক্টর গ্রাফিক্স জিনিসটা কি? সাধারণ ছবি তো ছোট ছোট পিক্সেল দিয়ে তৈরি হয়, তাই না? কিন্তু ভেক্টর গ্রাফিক্স তৈরি হয় গাণিতিক সূত্র বা ইকুয়েশন দিয়ে।
মানে কম্পিউটারকে পিক্সেলের বদলে বলা হয় এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত একটা লাইন আঁকো। ব্যাপারটা দারুণ না? আর এই ভেক্টর গ্রাফিক্সের সবচেয়ে আশ্চর্যজনক এবং কাজের বিষয়টা হলো এই ছবিগুলোকে যত ইচ্ছে জুম করা হোক এক ফোঁটাও কোয়ালিটি নষ্ট হয় না। ছবিটা সবসময় একদম ঝকঝকে নিখুঁত থাকে। যেমনটা আমাদের সোর্স উপাদান ফ্রি অ্যানিমেটেড এডুকেশনে বলা হয়েছে, কোয়ালিটি নিখুঁত থাকবে এবং ছবিটি পিক্সেলযুক্ত হবে না। সাধারণ ছবি জুম করলে যেমন ঝাপসা হয়ে যায়, এখানে তেমনটা হওয়ার কোনো সুযোগই নেই। এটাই তো ভেক্টরের আসল জাদু। তাহলে দেখা যাচ্ছে স্কেলার আর ভেক্টর শুধু ফিজিক্সের বইয়ের কঠিন জিনিস নয়, এগুলো আমাদের ডিজিটাল দুনিয়াকেও চালাচ্ছে। এরপর থেকে যখন কোনো অ্যানিমেশন বা লোগো দেখবেন, একবার ভেবে দেখবেন এর পেছনেও হয়তো লুকিয়ে আছে কোনো ভেক্টর। আচ্ছা, আর কি কি লুকানো ভেক্টর আমাদের চারপাশের এক ডিজিটাল পৃথিবীকে তৈরি করছে?